আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। ঈদ মোবারক সবাইকে। ঈদুল আজহার এবারে সিনেমা মুক্তি পেয়েছে সাকিব খানের রকস্টার। আমি গতকালকে মুভিটা দেখেছি। টিকিট পেতে খুব একটা বেগ পেতে হয়নি, কারণ এবার তেমন কোনো একটা প্রতিযোগিতা নেই। এর আগের বার যেমন দম, প্রিন্স বা বনলতা এক্সপ্রেস ছিল, এবার রকস্টারের সাথে এরকম কেউ নেই। রকস্টার সিনেমা নিয়ে কথা বলার আগে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমি একটু কথা বলতে চাই। বাংলাদেশে সুপারস্টার এবং ওয়ার্ল্ড ওয়াইড যার নাম রয়েছে সে হচ্ছে সাকিব আল হাসান। তিনি একজন অলরাউন্ডার। তিনি বাংলাদেশকে অনেকগুলো ম্যাচ জিতিয়েছেন, কিন্তু কোনো শিরোপা বাংলাদেশকে কখনোই জেতাতে পারেনি। কারণটা হচ্ছে তাকে সেই রকম সাপোর্ট আমরা আসলে দিতে পারিনি বা দেয়া যায়নি। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সাকিব খানের অবস্থাও সেই রকম। গতকালকে যে সিনেমাটা দেখেছি, তার যে লুক ছিল, তার যে এক্সপ্রেশন ছিল, তার যে মেকআপ ছিল, তার যে অভিনয়, মানে একদম টপ নচ ছিল। এই সিনেমাটা সাকিব খানের দুর্দান্ত একটা মুভি হতে পারত, কিন্তু কোথায় যেন খেয়ে হারিয়ে ফেলে বারবারই আমি এইখান থেকে হারিয়ে গেছি। খুব একটা বোর হইনি, তবে আমার কাছে ওই রকম একটা কিক বা ওই রকম একটা মানে কিছুই আমি পাইনি। সো প্রথমে গল্প আসলে তো ভাবে রিভিল করব না, কারণ মাত্র আজকে দ্বিতীয় দিন, তৃতীয় দিন যাচ্ছে, হলে মানুষজন যাচ্ছে। সো যেটা সমস্যা সেইগুলো নিয়ে কথা বলি। আগে ভালো দিকগুলো বলি। গল্পটা আমরা সবাই জানি, যেহেতু রকস্টার, এবং যে পোস্টার ট্রেলার দেখে বুঝতেই পেরেছিলাম সাকিব খান এবং মিউজিক নিয়ে কিছু একটা হবে। মিউজিকটাকে আমি চিন্তা করেছিলাম অনেক বড় করে দেখা হবে, কিন্তু এখানে মিউজিকটাকে ওভাবে বড় করে খুব একটা বেশি প্রাধান্য দেওয়া হয় নাই। ঠিক আছে, এবং সে গানে স্ট্রাগলটা ওই অর্থে স্ট্রাগল আমার কাছে মনে হয় না, এবং যে সে সুপারস্টার হয়েছে সেখানেও যে সেই স্টারডমটা আমি আসলে ফিল করতে পারিনি। কারণ ও হচ্ছে গিয়ে আমার কাছে মনে হচ্ছিল যদি সে বড় হচ্ছে সেইটা দেখে আমিও খুব উদ্বেলিত হব। সেই রকম কোনো কিছু আমি পাইনি। তার পরিবার নিয়ে অনেক ঝামেলা দেখানো হয়েছে, এবং তার বাবা যে ছিলেন, মা যে ছিলেন, তারাও দুর্দান্ত অভিনয় করেছে, কিন্তু খুব একটা আসলে প্রভাব কিন্তু ফেলতে পারেনি। এছাড়া যেটা সমস্যা মনে হয়েছে সাবিলা নূর, ওকে পার্সোনালি আমার পছন্দ না, এবং সাকিব খানের সাথে খুব বেশি বেমানান লাগে আমার কাছে, এবং তার এক্সপ্রেশনগুলো আসলে আমি আসলে কোনোভাবেই এনজয় করতে পারিনি। এটা একদমই কিন্তু আমার ব্যক্তিগত মতামত। এছাড়া সাকিব খান কিন্তু দুর্দান্ত ছিল। তিনি যতবারই যে কাজগুলি যেখানেই কাজ করেছেন, ভালো কাজ করেছেন, এবং একটা পর্যায়ে ওর যখন গলা নষ্ট হয়ে যায়, ওই সময় যখন সে কথা বলছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল, "আইরে ভাই, একটু কথা কম বলেন, আপনার গলা ভেঙে যাবে, গলায় অবস্থা খারাপ।" এরকম আমার নিজের কাছে মনে হচ্ছিল। মানে আমি ওই জায়গায় ফিল করতে পারতেছিলাম যে আসলে তার সেই উত্তেজনাটা। সো এছাড়া অনেকগুলো গান আছে। গানের ভয়েস আর হচ্ছে কি সাকিব খানের যে কথার ভয়েস একদমই বেমানান। তবে এইটার যে লোকেশনগুলো ছিল একদম ১০০ টপ নচ কিছু লোকেশনে আমরা শুটিং করতে দেখেছি। সো আশা করছি সিনেমাটা সো টাইপের একটা সিনেমা হবে। খুব বেশি আহামরি ভালো কিছু না, এবং যে খুব দেখে আপনি খুব বোর হবেন, খারাপ লাগবে, এমনও কোনো কিছু না। আশা করছি সাকিব খান আমাদের সামনে আরও ভালো কিছু সিনেমা উপহার দিবে। সবাই হলে গিয়ে সিনেমা দেখবেন। ধন্যবাদ সবাইকে।